আচ্ছা, এই গরমকালটা কেন আসে বলো তো? এই প্যাচপ্যাচে গরম আর জাস্ট নেওয়া যাচ্ছে না। এই সবথেকে ভালো হয় যখন শীতকাল থাকে। অন্যান্য সিজন যেরকম হচ্ছে বর্ষাকালটাও আমার সেরকম একটা পছন্দ না। কারণ চারদিকে জল, কাদা, সাপ এই সমস্ত দেখে আবার ভয় লাগে। বৃষ্টিটা যদিও ভালো লাগে কিন্তু ওই যে ওই সমস্ত ব্যাপারের জন্য হচ্ছে বর্ষাকালটাও সেরকম ভালো লাগে না। আর দেখো গরমকালটা মানে এত গরম আর কাজ করতে এত অস্বস্তি হয়, ঘেমে নিয়ে একসা একটু কাজ করলেই হাঁপিয়ে যায় যেন সেই পোলট্রি মুরগি মানে ফার্ম থেকে বার করলে যেন ছটফট করে মরে যাবো সেরকম একটা অবস্থা। ফ্যানের থেকে তো 1 মিনিট সরার উপায় নেই। এরকম সব সময় কি আর ঘরে থাকা যায়? আমরা যেহেতু বাড়ির বউ, আমাদের তো টুকটাক কাজ করতেই হয়, কিন্তু যেই ফ্যানের থেকে বেরোই তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু শীতকালে দেখো দাপিয়ে কাজ করে বেড়ালেও কিন্তু কোনো অসুবিধা হয় না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো আজকে কিন্তু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি বলতে পারো। বাইরে আমার সমস্ত কাজবাজি টুকটাক হয়ে গেছে, তারপরে এসে প্রথমে বিছানাটা তুলে নিলাম। আর ওই যে বললাম যে ভোরবেলা ঘুম থেকে উঠেছি, বাইরে দেখো এখনো কিন্তু সূর্যমামা সেভাবে ওঠেনি। আর ওই ঘরে আমার ছেলে আর আমার বর হচ্ছে ঘুমোচ্ছে। সেই জন্য আমি বললাম আগে এই যে এই ঘরটায় বিছানা বাড়ি তুলে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে এখন একটু ঘুরে ঘুরে ব্রাশ করে নিচ্ছিলাম। আর জানো তো আমি ভেবেছিলাম ভোরবেলা উঠবো, গরমটা হয়তো একটু কম হবে, কিন্তু না, আমার সেইগুলো বালি যখন উঠেছি তখন থেকেই প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। কিন্তু যেহেতু ঘুম ভেঙে গেছে আর উঠেও পড়েছি, সেই জন্য আর বসেও থাকতে পারছি না। তাই দেখো ব্রাশ টাশ করে হচ্ছে গোয়ালে গিয়ে গোবর তুলে নিয়ে আসলাম। এনে এই জায়গাটা তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম যে আমি লেপেছিলাম, কিন্তু আমাদের উঠোনে না এত পরিমাণে কেঁচো হয়েছে সেই লেপা জায়গাটা আর ভালো লাগে না। আর একটুখানি ল্যাপার উপর দিয়ে লেপতে কিন্তু সেরকম একটা কষ্টও হয় না। সেই জন্য যে আগের দিন যেহেতু উঠোনটা লেপা ছিল, তাই জন্য আজকে আবার আমি একটুখানি উঠোনটা এই যে লম্বা ঝাঁটাটা দিয়ে লেপে দিচ্ছি। এতে কি হবে, আমার কষ্টটাও কম হবে আর উঠোনটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। শুধু এইটুকু না, আমি আমাদের ওই সাইডের উঠোনটাও কিন্তু লেপেছি, তোমাদের সঙ্গে আগে লেপে নিই, তারপরে দেখবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখো লেপার উপর কিন্তু উঠোন বাড়ি দেখতে খুব সুন্দর লাগে, আর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু বেশ আরও সুন্দর লাগবে। আর আমার কিন্তু সবসময় বাড়িঘর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভীষণ পছন্দ করি। শুধু বাড়িঘর না, মানে সমস্ত কিছুকে পরিপাটি করে রাখতে আমার খুব ভালো লাগে। তো তারপরে একটুখানি চা করে নিয়েছিলাম আর করেছিলাম একটুখানি গোলা রুটি। তারপর সারাদিন এত গরম ছিল যে রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করার কথা মাথাতেই আসেনি, কারণ ঝটপট করে রান্না করে বেরিয়ে গেছি রান্নাঘর থেকে। আর তারপরে আবার দুপুরবেলা দেখলাম যে অনেক আম পেকেছে, তাই জন্য একটা কাকা গাছে উঠে আম পেড়ে দিচ্ছিল, আর আমি হচ্ছে পুকুরের এইখান দিয়ে আমগুলোকে কোড়াচ্ছিলাম। কারণ হচ্ছে আমাদের আম গাছগুলো কিন্তু পুকুরের ধার দিয়ে, তো সেই জন্য যেই আমগুলোই পড়বে সব কিন্তু পুকুরের মধ্যেই পড়বে। তো সেই জন্য এই যে আমি এখানে নেমে আমগুলোকে কোড়াচ্ছিলাম। আরও ছিল, আমার ননদ ছিল, আমার মেজমা ছিল, তো সবাই মিলে আমরা এখন আম কুড়াচ্ছিলাম। আর আমাদের এই পুকুরের ধারটা কিন্তু গরমের মধ্যে একটুখানি স্বস্তির জায়গা, কারণ এখানে এত পরিমাণে গাছ আর এখানটা একটুখানি ঠান্ডা থাকে। তো এখানে কিন্তু সারাদিন লোকজন